শুরু। তোমরা কি দিয়ে বুঝো না মধ্যসন্তোষ মাধ্যমিক বিদ্যালয় থেকে 2024 সালে অনুষ্ঠিত বার্ষিক পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছ, এই কথা বন্ধ করো, এই কথা বললো না কেউ, কোনো কথা বলা যাবে না। বার্ষিক পরীক্ষার ফলাফল একটু পরে ঘোষণা হচ্ছে। তার আগে কিছু কথা বলে নেওয়া দরকার। সেটা হচ্ছে যে তোমরা সবাই জানো 2023-2024 শিক্ষাবর্ষে আমরা কি পড়েছি? সম্পূর্ণ নতুন বই। আমাদের বইয়ের কি ধরন ছিল? আমাদের কোনো পরীক্ষা হবে না, আমাদের ক্লাস টেস্টের উপর ভিত্তি করে বিভিন্ন ক্রাইটেরিয়া ভিত্তি করে আমরা রেজাল্ট দিব। কোনো লিখিত পরীক্ষা অংশগ্রহণ করা দরকার হবে না, এটা আমরা জানতাম, তাই না? আমরা ওইভাবে হাতের কাজ, ঘরের কাজ, বাড়ির কাজ, সব কাজ আমরা অভ্যস্ত হয়েছি না? অভ্যস্ত হয়েছি না? কীভাবে ডাল রাখতে হয়, কীভাবে আলু ভর্তা বানাইতে হয়, কীভাবে ডিম পোস্ট করতে হয়, কীভাবে ঘর গোছাইতে হয়, কীভাবে নৌকা বানাইতে হয়, আমরা মোটামুটি সব ব্যাপারে কিছু অভ্যস্ত হয়েছি। হাতে কলমে শিক্ষা তাকে বলে, ঠিক আছে? এরপর হঠাৎ করে আবার 5 আগস্টের ঘটনার পর পরিবর্তনের পরে ঘোষণা আসছে যে আমাদের আগেরগুলো বাদ, আমাদের নূতন ভাবে পরীক্ষা দিতে হবে। 100 নম্বরের, 30 নম্বরের হবে শিক্ষণকালী মূল্যায়ন এবং 100 নম্বর হবে লিখিত পরীক্ষা। ওইখানে বহু নির্বাচনী পরীক্ষা, এক কথা প্রকাশ, এক কথা উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন, ব্রড প্রশ্ন, রচনামূলক বিভিন্ন পরীক্ষা তোমরা দিছো না? টাইম পেয়েছি কমার্স, টাইম পেয়েছি আমরা কত? সেপ্টেম্বরের পরে প্রায় 15 তারিখ হয়ে গেছে। অক্টোবর, নভেম্বর 2 মাস, ডিসেম্বর আমাদের বার্ষিক বের হয়ে গেছে না, নভেম্বর 28 তারিখ থেকে। তো আমাদের সময় বেশি পাই নাই, কিন্তু সিলেবাস ছিল ব্যাপক, পুরো বই। কারণ আমরা আগে লিখিত পরীক্ষার জন্য কোনো প্রস্তুতি আমাদের ছিল না, হঠাৎ করে এত লিখিত পরীক্ষা দিতে হতো। যা হোক, তারপর আমরা এই সংক্ষিপ্ত পরিষদে স্যাররা অক্লান্ত পরিশ্রম করে তোমাদেরকে পড়াইছে, তোমরা পরিশ্রম করছো, তবে দিয়ে এরকম পরিশ্রম করতে পারছে। 2 মাসে তাদের রেজাল্ট সেই রকম হয়েছে। এখানে মন খারাপের কিছু নেই। যে বেশি পড়ছে সে বেশি ভালো করছে, 1st, 2nd, 3rd হয়েছে। আর যে পড়ে নাই, ফাঁকি দিছে, এই 2 মাসেও তারা আজকে হয়তো রেজাল্ট পাবে অনেকে। তো আমি আজকে যারা সব বিষয়ে পাস করছে তাদের রেজাল্ট দিব, যারা 1 বিষয় বের করছে তাদের রেজাল্ট দিব। কোনো ক্লাসে 6 বিষয় পর্যন্ত রেজাল্ট আজকে দিব। যেমন 9 থেকে যারা 10 উঠছ, তোমাদের 1 বিষয়ে পাস করছে, আর সব বিষয়ে পাস করছে 9 জন। 1 বিষয়ে ফেল করা আছে 6 জন, 2 থেকে 6 বিষয়ে ফেল করা আছে আরও 6 জন। তারপরে আমরা ভেবে 29 জন রেজাল্ট বলতে 9 থেকে 10 দিতে পারবো, 6 বিষয়ে ফেল পর্যন্ত। এর বাকিগুলো কি? তারা 7 থেকে 10 বিষয় পর্যন্ত ফেল, 7 থেকে 10 বিষয়, ওদেরও আমরা রেজাল্ট কিছু দিব। এটা বিসি বিবেচনায় দিব। এটা আজকে কিন্তু তোমাদের নোটিশ বোর্ডে উঠবে না। যাদের নাম আজকে ঘোষণা হবে তারা কালকে থেকে ভর্তি হয়ে যাবে। ভর্তি সম্পর্কে কিছু কথা আছে। আমরা আগে নিতাম তঙ্গ থেকে সেশন ফি ক্লাস ওয়ারি, কোনো ক্লাসে 700, কোনো 800, কোনো 900, কোনো 1000, 1050 পর্যন্ত 10ম শ্রেণী ছিল। এই 2022-23 থেকে না, এই 2025 সালে হবে। তোমাদের সরকার নির্ধারণ করে দিয়েছে একটা নির্দিষ্ট ফি, এর বাইরে আমরা নিতে পারবো না। তো আমরা কম নিতেছি। সরকারের ঘোষণা হচ্ছে যেহেতু চিটাং, ঢাকা বড় স্কুলগুলোতে সেশন ফি নিয়ে যায় 2000, 3000, 4000, 5000, ক্ষেত্র বেশি 10,000, 15,000 পর্যন্ত। এইটা আমাদের সন্দীপে ছিল না। আমাদের সন্দীপে ছিল 700, 800, 900, 1000-এর মধ্যে। ওই চিটাং শহরে, ঢাকা শহরের বড়গুলো স্কুলগুলোকে ধরার জন্য তারা দিয়েছে সর্বনিম্ন রেট 1400 টাকা। কত? এর বাইরে নিতে পারবে না। গ্রামে, শহরে আরেকটু বেশি, আর মহানগরীতে আরেকটু বেশি। বোধহয় সর্বোচ্চ 2000 টাকা পর্যন্ত নিতে পারবে। ওই যে 10,000, 15,000 নিতে পারবে, ওটা নিতে পারবো না এবার। এই জন্য ওরা শহরকে ধরতে গিয়ে গ্রামের শিক্ষকদের কিছু, স্কুলদের কিছু লাভ হয়েছে। গ্রাম আগে ছিল 700-800 টাকা, এখন হবে কত? তোমাদের 14 টাকা হবে না, আমার 14 টাকা নিচ্ছি না, আমরা নেব সর্বোচ্চ 1250 টাকা। প্রত্যেক ক্লাসে সমান।
6 যত 6-এ যে ছেলে আজকে ভর্তি হবে প্রাইভেট পাস করে সে যত, তোমরা যারা 7-এ ভর্তি হবে তারাও তত, 7 থেকে যারা 8-এ ভর্তি হবে তারাও তত, 8 থেকে যারা 9-এ ভর্তি হবে তাদেরও তত, 9 থেকে যারা 10-এ ভর্তি হবে তাদেরও তত। তো বেতনের ক্ষেত্রে এটা তো বেতন ছাড়া। এখন আমি যে 1250 টাকা বলছি এই টাকা তোমাদের বেতন নাই, জানুয়ারি মাসের বেতন নাই। তোমরা আলাদা করে জানুয়ারি মাসে একটা নির্দিষ্ট ডেট দেবো আমরা, ওই তারিখে তোমরা বেতন দিতে হবে। সেই তারিখটা কখন? প্রত্যেক মাসের 14-15, মনে রাখবে এটা কত, 14-15 এই 2 দিন আমরা বেতন দিব। যেমন জানুয়ারির বেতন তাহলে কোন তারিখে দিব? 14 আর 15 এই 2 দিন আমরা বেতন দেবো। আমাদের স্যারেরা তোমাদের বেতন রেজিস্টার নিবে, তারপর রিসিপ্ট বই নিবে, ওই দিন তোমরা বেতন দিবে 2 দিন 14-15। এই 2 দিন বেতন না দিলে আমরা বেতন আর নেব না, সেই মাসে বেতন আর নাই। আবার আগামী মাসে 14-15 তারিখে আবার বেতন। এই 14-15 তারিখে যারা বেতন দিবে না তাদের জরিমানা হবে। কত সিদ্ধান্ত জরিমানা? 10 টাকা মাসে 10 টাকা। তুমি যদি 14-15 তারিখ বেতন না দাও তোমার 10 টাকা জরিমানা। যদি তোমার বেতন হয় 180 টাকা, এই পর মাসে দিতে হলে তোমাদের এই মাসের বেতনটা হয় এই মাসের জরিমানা সহ এই মাসের বেতন দিতে হবে। কথা ক্লিয়ার হয়েছে? বুঝছো তোমরা? তাইলে কি 14 এবং 15 এই 2 তারিখে তোমরা প্রত্যেক মাসের বেতন দিয়ে দিতে হবে, না দিলে প্রত্যেক মাসের জন্য 10 টাকা জরিমানা। কথা বুঝেছে সবার? এরপর আমরা 16 তারিখে আর বেতন নেব না, 29 তারিখের বেতন নেব না, 1-2 তারিখের বেতন নেব না। 2 দিন বেতন দিতে হবে, অফিসেও নেবে না। তাহলে বিষয়টা তোমরা ভালো করে বুঝে নাও, বাড়িতে গিয়ে অভিভাবকদের এটা বলবা, ঠিক আছে? তারপরে এটি হলো বেতন। আর একটা কথা হলো, আমরা এবার আগত ছিল আমাদের মাঝখান দিয়ে ব্রেক হয়ে গেছে করোনার কারণে, আমরা প্রত্যেক ক্লাসে একটা নির্দিষ্ট শখ অনুযায়ী 32 ফর্ম আছে। কারণ আমরা অনেক সময় তোমাদের অনেক তথ্য জানতে হয়। কারণ 6-এর রেজিস্ট্রেশন হয় তোমরা জানো, 7-এর রেজিস্ট্রেশন হয়, 8-এ হয়, 9-এ হয় না? রেজিস্ট্রেশন তোমার একবার পিতা মাতার NID আনো, পিতা মাতার অনলাইন জন্ম নিবন্ধন আনো, তোমার জন্ম নিবন্ধন আনো, তোমার ঠিকানা আনো, তোমার মোবাইল নাম্বার আনো, বলি না? এই বছর বলছি তো, টাইম টু টাইম তোমরা এগুলো দিছ। কিন্তু এবার 32 ফর্ম দিলে লাভ হবে কি? 32 ফর্মে তুমি তোমার নাম দাম, পিতার নাম, মাতার নাম, পিতার NID নম্বর, মাতার NID নম্বর, পিতার মোবাইল নম্বর, মাতার মোবাইল নম্বর, হ্যাঁ, এই স্কুলে তোমার আর ভাই বোন পড়ে কিনা ওদের নাম এই 32 ফর্মে তোমরা দিবা, ঠিক আছে? তাইলে এই 32 ফর্ম কোথায় পাওয়া যাবে? এই 32 ফর্ম আমাদের স্কুলে মিনাজ স্যারের কাছে পাওয়া যাবে। তোমরা 30 টাকা ফি দিয়ে আর 32 টাকা দিয়ে, 32 টাকা কত? 1250 টাকা, সবার জন্য সমান। 6-এ তত, 10-এও তত। এখানে জানুয়ারি মাসে বেতন নাই, বেতন ছাড়া 1250 টাকা সবার জন্য সমান। এই টাকা দিয়ে আর 30 টাকা হলো 32 ফর্ম ফি। এই 30 টাকা সহ 1250 টাকা দিয়ে তোমরা 32 ফর্ম নিবা, ঠিক আছে? তারপরের দিন এই ডিটেলসগুলো লিখে তোমার আব্বা আম্মা ভাই বোন যারা আছে তাদের সাহায্যে এটা পূরণ করে সবার তথ্যগুলো দিয়ে, বিশেষ করে বাড়ির নাম, ওয়ার্ড নাম্বার, ঠিকানা দিয়ে তোমরা এগুলো 32 ফর্ম তারপর দিন আঠি জমা দিবে। কথা বুঝেছি সবাই? তাইলে এই কাজটা তোমরা কখন তোমরা কালকে করতে পারবা। যারা আজকে প্রমোশন পাই যাবে তাদের নাম একটু পরে ঘোষণা হবে, ঠিক আছে? যারা একটু পরে রেজাল্ট পাইবা তোমরা কালকে 32-তে পাইবে, 32 ফর্ম নিতে পারবে। আর যাদের নাম উঠে নাই তোমরা অভিভাবক আনতে হবে, গার্ডিয়ান আনতে হবে। গার্ডিয়ান আনলে অফিসে যোগাযোগ করলে আমরা আরো কিছু রেজাল্ট দিব। এটা গার্ডিয়ান, তোমরা কথা বলছো না, এটা গার্ডিয়ান আসতে পারে, তোমরা আসতে রেজাল্ট পাবে না। যারা আজকে ফেল করবা, যাদের নাম আজকে ঘোষণা হবে না, তোমরা আসতে কিছু জানতে পারবে না। কার বাড়ি দেব? যার গার্ডিয়ান, বড় ভাই থাকলে বড় ভাই, বড় বোন থাকলে বড় বোন, মা থাকলে মা, বাপ থাকলে বাপ, মা বাপ কেউ না থাকলে চাচা জ্যাঠা যারা আছে তোমার গার্ডিয়ান, ওদেরকে সঙ্গে নিয়ে তারপর আমরা তোমার রেজাল্ট দিব। কথা ক্লিয়ার? সবাই বুঝছো তো কি বলছি? তাহলে যাদের নাম আজকে ঘোষণা হবে তোমরা কালকে দিয়ে ভর্তি হতে পারবে। আর যাদের নাম ঘোষণা হবে না তোমরা কালকে গার্ডিয়ান আনবে, ফুস্টু গার্ডিয়ান যখন আনবে তখন স্কুল আসলে আমরা একটা নির্দেশনা বা সঠিক তথ্য তুমি কবিতে ফিল করছো, কেন নাম ওঠে নাই, এগুলো বলতে পারবো।
কথা বুঝতে আছে তো? ঠিক আছে, তাহলে আর কথা বাড়াবো না। তুমি অধীর আগ্রহ অপেক্ষা করতেছো রেজাল্ট পাওয়ার জন্য, ঠিক আছে? তো আমি এখন 6 থেকে যারা 7-এ প্রমোশন পাইছো তাদের রেজাল্ট ঘোষণা করবো। আমাদের স্কুলের সবচেয়ে সিনিয়র শিক্ষক জনাব মাওলানা মুশফিকুর রহমান স্যারকে। এরপরে আরেকটু বলেন 7 হ্যাঁ 7 থেকে 8 ফারুক স্যার, আমাদের ওমরাব স্যার সিনিয়র শিক্ষক, উনি 7 থেকে 8 ঘোষণা করবেন। তারপর 8 থেকে 9 ঘোষণা করবেন নুরুল আলম স্যার, আর 9 থেকে 10 ঘোষণা আমাদের নাজমুল স্যার। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। সবাই রেজাল্ট শুনেন, মনোযোগ দিয়ে কথা বলতে পারবো না কেউ। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি এখন 2024 সালে অনুষ্ঠিতব্য বার্ষিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে 6ষ্ঠ শ্রেণী থেকে 7ম শ্রেণীতে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের নাম ঘোষণা করছি। প্রথম মেধা তালিকা। বর্তমান রুল 1, আগে ছিল 2, সাবেক মোহাম্মদ তাসেন সিফাত 883 মার্ক পেয়েছি। রোল নাম্বার 2 মোহাম্মদ ইমতিয়াজ মাহিন, আগে ছিল 1, 816 মার্ক পেয়েছি। রোল নাম্বার 3 নিশিতা আক্তার, আগে ছিল 3, 620 মার্ক পেয়েছি। হ্যাঁ। রোল নাম্বার 4 হেভি আক্তার। রোল নাম্বার 5 মেহরাত। হ্যাঁ, হেভি আক্তার আগে ছিল 120, বর্তমানে 4। মোহাম্মদ মেহরাত আগে ছিল 14, বর্তমানে 5। মিমা আক্তার নুয়া আগে ছিল 4, বর্তমানে 6। তামিম উদ্দিন সাবেক ছিল 8, বর্তমানে 7। ইফতাহুল জান্নাত সাবেক 13, বর্তমানে 8। লামিয়া সুলতানা মিম সাবেক 17, বর্তমানে 9। আচ্ছা। খাদিজাতুল কুবরা তাহা আগের ছিল 19, বর্তমানে 10। জান্নাতুল ফেরদৌস পূর্বে ছিল 5, বর্তমানে 11। ফাতচন্দ্রশীল পূর্বে ছিল 6, বর্তমানে 12। বিবি জয়নব পূর্বে ছিল 16, বর্তমানে 13। মোহাম্মদ ইয়াসিন আরাফাত পূর্বে ছিল 12, বর্তমানে 14। নুসরাত জাহান পূর্বে ছিল 18, বর্তমানে 15। তাওহিদ পূর্বে ছিল 15, বর্তমানে 16। মোহাম্মদ শহীদুল ইসলাম পূর্বে ছিল 22, বর্তমানে 17। রুম্পা আক্তার রাহি সাবেক 9, বর্তমানে 18। উম্মে জামিলা তাহা সাবেক 24, বর্তমানে 19। মোহাম্মদ সিয়াম সাবেক 20, বর্তমানে 20। সানজিদা আক্তার সাবেক 25, বর্তমানে 21। এবার দ্বিতীয় বিবেচনায় তামিম সাবেক 11, বর্তমানে 22। রাফি সুমাইয়া সাবেক 28, বর্তমানে 23। মিমা আহমেদ সাবেক 26, বর্তমানে 24। অবুরানি সিং পূর্বে 32, বর্তমানে 25।